তদন্তে প্রাপ্ত ডিজিটাল আলামত পর্যালোচনায় দেখা যায় 20/5/2024 একটি মোবাইল অপারেটরের মোবাইল ইন্টারনেট ব্যবহার করে কাস্টমসের একজন অফিসারের ইউজার আইডি এর অননুমোদিতভাবে লগ ইন করা হয় এবং পরবর্তীতে একই ইউজার আইডি ব্যবহার করে সিগারেট চোরাচালানের মামলায় এসিজিআই রেজিস্ট্রেশন এবং ওপেন কার্যক্রম সম্পন্ন করে। ইতিপূর্বে আসামি সেজানকে গ্রেফতারে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন তাহার বাড়িতে অভিযান পরিচালনা করে সে পলাতক থাকায় তখন তাকে গ্রেফতার করা সম্ভব না হলেও নিজ বাড়িতে হতে অ্যাসাইকোটা ওয়ার্ল্ড সিস্টেমের হ্যাক করে এসিএ রেজিস্ট্রেশন এবং ওপেন কার্যক্রম সম্পন্ন করার কাজে তাহার নামে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বর এর ব্যবহৃত স্যামসাং ব্র্যান্ডের মোবাইল সেটটি উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছিল। প্রযুক্তিগত অনুসন্ধানে জানা যায় যে আসামি তথ্য প্রযুক্তিতে দক্ষ এবং বিভিন্ন তথ্য প্রযুক্তি ভিত্তিতে কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সংঘবদ্ধ চোরাচালানে উক্ত কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ভূমিকা পালন করে মর্মে তথ্য প্রমাণ পাওয়া গেছে। আসামি শেখ সেজান পূর্বেও সরকারি বিভিন্ন জনসেবামূলক ওয়েবসাইট ক্লোনিং, জাতীয় পরিচয়পত্র, ভূমি উন্নয়ন করের রসিদ, জন্ম নিবন্ধন, টিকা সনদ, বিভিন্ন সরকারি ডিজিটাল সেবা জালিয়াতির অভিযোগে সিএমপি সিটি ও ডিএমপি সিটিটিসি টিমের অভিযানে গ্রেপ্তার হন। সে ও তার সহযোগীরা সরকারি ওয়েবসাইটের অনুরূপ ক্লোন প্ল্যাটফর্ম তৈরি করে নাগরিক তথ্য সংগ্রহ এবং বিভিন্ন ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থেকে প্রতারণামূলক সহজ সরল লোকজনের নিকট হতে মোটা অঙ্কের অর্থ আদায় করে একাধিকবার গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্তের নামের ঠিকানাটা আমরা বলে দিই। শেখ সেজান, পিতা ওয়াহিদুর রহমান, মাতা মনিরা বেগম, শাং কুমরি, সলিমন বাড়ি, পোস্ট কুমরি, ইউপি দিঘলিয়া, থানা লোহাগড়া, জেলা নড়াইল। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাইবার ক্রাইম ও প্রতারণা সংক্রান্তে 7টি মামলা রয়েছে। পূর্বে গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম ও তালিকা, যেগুলো আগে আরও কিছু আসামি গ্রেফতার হয়েছিল তাদের নামগুলো আমরা বলে দিচ্ছি। প্রকাশ থাকে যে বর্ণিত মামলায় 2টি ঘটনায় এবং সিএনডি প্রতিষ্ঠান হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর ও চেয়ারম্যান খালেদ মামুন ও বাকির হোসেন উক্ত সিএনডি প্রতিষ্ঠানের কর্মচারী খোরশেদ আলম রিপন, 4 নম্বর হচ্ছে মিজান চক্রের অপর সদস্য আশরাফ হোসেন রাজু, 6 নম্বর খায়েজ আহমেদ এলাইস আরিফ এবং বড় রাজুদের তৎকালীন বিভিন্ন সময়ে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এটা ছিল আমাদের প্রথম একটা ভালো অভিযান। বড় রকমের একজন হ্যাকারকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং দেশের সম্পদ রক্ষায় আমাদের সিটি বিশেষ করে কাউন্টার টেররিজম উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আমরা অলরেডি একটা সাইবার সেন্টার চালু করেছি, আপনারা জানেন। আপনাদের মাধ্যমে দেশবাসীকেও জানাতে চাই যে আমরা এইখানে সাইবার সেবা দিয়ে যাচ্ছি। ভুক্তভোগী মানুষ যারা আছেন, যাদেরকে প্রতারণা করছে সাইবার হ্যাকের মাধ্যমে, সেই সেবাগুলি আমরা প্রদান করছি। তারই ধারাবাহিকতায় আমাদের কাউন্টার টেররিজম ইউনিট এই বড় রকমের হ্যাকারকে অ্যারেস্ট করতে সক্ষম হয়।